এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 12 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা 8টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 3টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসেবে এখানে দেওয়া আছে, যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। এই উদ্দীপক থেকে আমাদের বাকি 3টি প্রশ্নের সমাধান করতে হবে। খুব সহজে আমরা সমাধান করার চেষ্টা করব যদি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করছি। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নটিকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। যখন এই ধরনের প্রশ্নকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, তখন আমরা ঠিক এইভাবে লিখে নিব প্রদত্ত রাশি। আমরা প্রথমে অঙ্কটিকে লিখে নিব, x² প্লাস 14x প্লাস 48 আছে এখানে। তো এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। আমরা এটাকে খুব শর্টকাটে একটি নিয়মের মধ্যে করতে পারি, দুইটি নিয়মে করা যাবে এটাকে। তো আমি সবচেয়ে ছোট যে নিয়মটি সেটাকে করার চেষ্টা করছি। তো এটা এরকম যদি থাকে তাহলে আমরা এরকম করতে পারি যে a স্কোয়ার সূত্র করে নেব, বর্গের সূত্রটি a স্কোয়ার প্লাস সূত্রে 2, a বলতে আমরা ধরে নিচ্ছি x আর b বলতে আমরা ধরে নিচ্ছি 7। তাহলে 7 দুগুণে 14x হয়ে যাবে, আর এখানে x স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপরে প্লাস বি স্কোয়ার, যেহেতু b কে আমরা 7 ধরেছি তাই 7-এর উপরে স্কোয়ার। তাই এখন দেখতে পাচ্ছি 7 7 49, কিন্তু আমাদের এখানে আছে কত 48। তো 1 যেহেতু বেশি হয়ে গেছে তাই আমরা এখানে 1 বিয়োগ করে দিলাম। খুব সহজে এইভাবে কিন্তু করা যায়। তো এরপরে এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাই এটাকে আমরা এই প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব, অর্থাৎ এক্স প্লাস 7 এর উপরে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। এরপরে কি আছে -1। এখন 1-এর উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে 1ই থাকবে। তো এইটি তো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে। তো এটা একটা x+7 এর উপরে বর্গ স্কোয়ার আছে, এরপরে বিয়োগ মানে মাইনাস, আর এটাও একটি সংখ্যা যার উপর স্কোয়ার আছে, তার মানে এটা একটা বর্গ, তার মানে দুটি বর্গের এটা হচ্ছে বিয়োগফল রূপে প্রকাশ। তো এটাই আমরা আনসার লিখে দিতে পারি। আরেকটি নিয়ম আছে, এটা অনেক বড় হবে, তাই ছোট্ট নিয়মটি করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে, প্রমাণ করো যে x⁴ - 1 / x⁴ = 40√6। তো এই খ নম্বর প্রশ্নটি সমাধান করতে আমাদের উদ্দীপকের যে তথ্য আছে এই তথ্য নিয়ে আমাদের খ নম্বর প্রশ্নটি সমাধান করতে হবে। তো চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। খ নম্বর প্রশ্নটি সমাধান করতে উদ্দীপকের যে তথ্য ছিল সেই তথ্যটি আমরা এখানে লিখেছি, দেওয়া আছে দিয়ে। উদ্দীপকে বলেছিল কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, যদি আমরা শর্ত মতে লিখি, যেহেতু বলছে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, তাহলে আমরা এখানে লিখতে পারি x²। এরপরে বলছে ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। তো বর্গের সমষ্টি যেহেতু বলেছে, আর বিপরীত গুণাত্মক বিপরীত হলে 1/x হবে, এর উপরে স্কোয়ার হবে। আর যেহেতু বর্গের সমষ্টি সমান 10, তাই আমরা লিখতে পারি কত 10, অর্থাৎ x² + 1/x² সমান আমরা লিখতে পারি কত 10। এই আমাদের যে শর্ত আছে সেই শর্ত মতে, তাই আমরা এখান থেকে আরও দুটি মান বের করবো ঠিক এইভাবে। এখন এটাকে যদি আমরা মনে করি a² + b², তাই এটাকে সূত্র লিখতে পারি a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আমি সূত্র করে নিলাম, 2a বলতে x আর b বলতে 1/x সমান হচ্ছে 10। x - 1/x হোল স্কোয়ার, আর নিচের x ওপর x কেটে যাবে, আর +2 এ পাশে যদি পার করে দিই তাহলে -2 হয়ে যাবে, তা পার করে দিলাম। আমরা এখানে x - 1/x স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দেবো। তো 10 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 8, আর স্কোয়ার এই পাশে পার হয়ে গেলে হয়ে যাবে রুট, তার মানে √8। তো এখন আমরা এখানে মান পেলাম একটা, x - 1/x সমান পেলাম কত √8। ঠিক এই পাশে আমরা আরও একটি মান বের করে নেব, সেটা হচ্ছে এখান থেকেই মানটা বের করবো। মানে এখানে দেওয়া আছে x² + 1/x² সমান হচ্ছে কত 10। এখন এটা তো আমরা বের করেছিলাম মাইনাস দিয়ে, এবার আমরা প্লাস দিয়ে মানটা বের করব, অর্থাৎ a² + b² সমান আমরা দুটি সূত্র লিখতে পারি, একটা হচ্ছে মাইনাস দিয়ে, একটা প্লাস দিয়ে। তাহলে a + b হোল স্কোয়ার, এরপরে কি -2, a বলতে x আর b বলতে 1/x সমান হচ্ছে কত 10। এখানে x + 1/x আছে, রেখে দিলাম। এরপরে সমান চিহ্ন দিয়ে একবারই পার করে দিব মানটা, নিচের x ওপর x কেটে যাবে, -2 কে এপাশে পার করলে +2 হবে, আগে থেকে ছিল 10 প্লাস কত 2। এখানে x + 1/x আছে, রেখে দিব। স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেব, তো স্কোয়ার পার করে দিলে রুট হয়ে যাবে, আর 10 আর 2 যোগ করলে হয়ে যাবে কত 12, তার মানে √, কত হচ্ছে 12। প্রমাণ করতে বলেছে যে x⁴ - 1/x⁴ সমান, যেটা প্রমাণ করতে বলেছিল,
এটাকে আমরা লেফট সাইড ধরে নিতে পারি, লেফট সাইড সমান এক্স এর উপর স্কোয়ার, আবার বাইরে স্কোয়ার নিলে আবার এক্স পাওয়ার 4 হয়ে যাবে। এরপরে -1 ভাগ এক্স স্কোয়ার, আবার যদি বাইরে স্কোয়ার নিই তাহলে আবার কি হয়ে যাবে, পাওয়ার 4 হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়ে গেছে, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এটাকে লিখতে পারবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এখানে আবার সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, সবগুলো সূত্রই প্রয়োগ করব। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান আমরা এখানে একটা মান পেয়েছি 10, এই মানটাকে আমরা এখানে বসাবো। এটাকে যদি আমরা আবার সূত্র করি, এটার মান আমরা যেহেতু 10 পেয়েছি 10 বসিয়ে দিতে পারি। এরপরে এটাকে আবার সূত্র করে নিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপরে মান বসাবো। তাহলে এখানে আছে 10 গুণিত এক্স প্লাস 1 বাই এক্স সমান আমরা এখানে মান পেয়েছি কত, √12। তাহলে আমরা এখানে বসাবো √12, এরপরে গুণিত এক্স মাইনাস 1 বাই এক্স সমান আমরা এখানে মান পেয়েছি √8। আমরা এখানে বসাবো কত, √8। 10 আছে থাক, এই √12কে যদি আমরা এই দুটাকে যদি আমরা গুণ করে নিই, গুণ করে নিতে পারি, 8 12 96, অর্থাৎ আমরা এটাকে গুণ করে নিলাম। এরপরে 10 গুণিত, এখন এটাকে আমরা ভেঙে নিব, 6 16 96, অর্থাৎ 6 আর 16 যদি আমরা নিই তাহলে আবার কি হয়ে যাবে, 96 হয়ে যাবে। এখন এখানে আরেকটি কাজ করব, 16কে যদি আমরা রুট থেকে বের করে নিই তাহলে 4 হবে, আর 6কে আমরা রুট থেকে বের করছি না, 6 থাকছে যেহেতু এটা প্রমাণ করতে বলেছে। আর 4 10-এ আমরা গুণ করে নিলে 40 হয়ে যাবে, আর রুট ওভার থাকছে কত, 6। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই এটা প্রমাণ হয়ে গেছে। তাই আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে x⁻6 - 1 বাই এক্স কিউব ইকুয়াল 22√2। তো চলো আমরা শুরু করি। গ নাম্বার প্রশ্নটি প্রমাণ করার জন্য আমরা ক্ষয়ে একটি মান পেয়েছি, সে মানটা লিখে নিয়েছি। খ হতে পাই x-1 বাই এক্স সমান √8, এই মানটা থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। এরপরে প্রথমে আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মানটা আছে। তো এটা যেহেতু এক্স কিউবটা দুইটা নিচে আছে, এটাকে আমরা আলাদা করে নিতে পারি, অর্থাৎ x⁻6 এর নিচেও একবার এক্স কিউব আমরা লিখতে পারি, এরপরে -1 এর নিচেও আমরা এক্স কিউব লিখতে পারি। এটা লেখা যাবে, লসাগু করলে আবার আগেরটাই চলে আসবে। আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে 6টা নিচে 3টা, কেটে গেলে আরও 3টা থাকবে, এরপরে -1 ভাগ এক্স কিউব। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হয়েছে। তো এটা থেকে আমরা সূত্রটা লিখতে পারি ঠিক এইভাবে যে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এরপরে প্লাস 3a বলতে এখানে x আর b বলতে 1 ভাগ x ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x মাইনাস 1 ভাগ x। এখন আমরা মান বসাবো। তো এখানে আমরা x-1 বাই এক্স সমান মান পেয়েছি √8। তো আমরা এই মানটা বসাবো, √8, এর উপরে আবার কিউব আছে রাখলাম, এরপরে প্লাস নিচের x ওপর x কেটে যাবে, এখানে থাকবে 3, x-1 বাই এক্স সমান হচ্ছে √8। তো আমরা এখানে বসাবো √8। আমরা এখন এখানে এটাকে হিসেব করতে পারি, যেহেতু কিউব আছে তাই একবার আমরা স্কোয়ার করে নিব, তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে। এরপরে √8, এরপরে প্লাস 3√8। এরপরে আমরা হিসেব করে নেব, যেহেতু রুট আর স্কোয়ারে কেটে যায় তাহলে এখানে থাকবে 8√8, এরপরে প্লাস 3√8। এখন এখানে 3টা √8 আর এখানে 8টা, আমরা যদি যোগ করে নিই 8 আর 3 যোগ করলে 11√8 হয়ে যাবে। এবার √8টাকে আমরা একটু ভেঙে কাজ করব। এটা যদি আমরা 4 গুণিত 2 করি তাহলে আবার 8 হয়ে যাবে। এখন 4কে যদি রুট থেকে বের করে নেই তাহলে 2 হয়ে যাবে, তার মানে 2, এরপরে আবার কত, √2। এখন 11 দুগুণে গুণ করে নিলে 22 হয়ে যাবে, 11 দুগুণে 22 √2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এখানে লিখতে পারি লেফট সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভ দ্যাট। এই ছিল এই গ নাম্বার প্রশ্নের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।